শাপলা প্রতীককে কেন্দ্র করে নির্বাচন কমিশন, ইসি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দ্বন্দ্ব নতুন রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি করছে। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের গঠিত এই নতুন দলটি স্পষ্ট জানিয়েছে তারা শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না এবং নির্বাচনে অংশগ্রহণ করবে না। অপরদিকে ইসি জানিয়েছে যে বর্তমান তফসিলভুক্ত তালিকার বাইরে কোনো প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এনসিপির নিবন্ধন প্রায় সম্পন্ন হলেও প্রতীক বিতর্কে প্রক্রিয়াটি স্থগিত হয়ে আছে। জানা গিয়েছে দলটির শুরুতে বিকল্প হিসেবে কলম ও মোবাইল উল্লেখ করলেও পরে সব বাদ দিয়ে কেবল শাপলাকেই দলীয় প্রতীক হিসেবে দাবি করে। কিন্তু ইসির নতুন প্রজ্ঞাপনে শাপলা ও দুয়েল প্রতীক তালিকা থেকে বাদ দেওয়া হয়। কমিশনের যুক্তি, বর্তমান প্রতীক বরাদ্দ বিধিমালায় শাপলা নেই, তাই তা দেয়া আইনত সম্ভব নয়। এ অবস্থায় এনসিপি কমিশনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা জানতে চেয়েছে কোন নীতিমালা অনুযায়ী শাপলা প্রতীক বাদ দেওয়া হয়েছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, শাপলা প্রতীক ছাড়া অন্য কিছু আমরা গ্রহণ করব না, প্রয়োজনে রাজপথে নামব। দলটির অন্যান্য নেতারা অভিযোগ করেছে ইসি একটি নির্দিষ্ট মহলের নির্দেশে কাজ করছে এবং তারা সিদ্ধান্ত গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করছে। অন্যদিকে ইসি সচিব আক্তার আহমেদ বলেছেন, নির্ধারিত সময় শেষে এখন কমিশন নিজস্ব বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দেবে। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিমের মতে, দুই পক্ষের অবস্থান অনড় হওয়ায় এখন একমাত্র সমাধান আদালতের রায়ের মাধ্যমে আসতে পারে। নির্বাচক বিশ্লেষকেরা সতর্ক করেছেন, এই বিরোধ ফেব্রুয়ারি নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এনসিপি যদি প্রতীক না পেয়ে নির্বাচনে অংশ না নেয়, তবে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হওয়ার ঝুঁকি থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ইসি চাইলে বিধিবিধান মেনে শাপলা দিতে পারে, কিন্তু সিদ্ধান্তের যুক্তি স্পষ্ট করতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন, শাপলা প্রতীক নিয়ে এই অচলাবস্থা দ্রুত না মেটালে নবগঠিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রগতি ব্যাহত হতে পারে। এনসিপির বয়কট বা আন্দোলন নতুন রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করবে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলতে পারে। নির্বাচন কমিশনের সামনে তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিধিবিধানের সীমায় থেকে সংকটের বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা।